বিসমিল্লাহির রহমানির রহিম। সরাইপুর ফেডারেশন কর্তৃক আয়োজিত ঘরোয়া ফুটবল টুর্নামেন্টের আজকে গ্রুপ পর্বের শেষ খেলায় আমরা সবাই উপস্থিত হয়েছি এখানে। প্রথম থেকে আমি খেলাগুলা পরিচালনা করে আসছি। তারা অত্যন্ত সুন্দরভাবে খেলাগুলো পরিচালনা করতেছে এলাকার সকল ছেলেপেলেদেরকে নিয়ে, তাদের এরিয়ার ছেলেপেলেদেরকে নিয়ে। আমরা তাদেরকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করি এই ব্যাপারে যে ওরা এখনও পর্যন্ত খেলাধুলাতে আছে। আর বিশেষ করে এই খেলাধুলা মাদক থেকে অনেক দূরে রাখে। আর এখন ওয়ার্ল্ড কাপ চলতেছে, এর ফাঁকে ফাঁকে ওরা এটা চালাচ্ছে, তার জন্য তাদেরকে অনেক ধন্যবাদ। আর পাশাপাশি আমি ওদেরকে এখানে এসে সাপোর্ট দিতে পেরে আমার থেকেও অনেক ভালো লাগতেছে। আর আশা করি সামনেও সরাইপুর স্পোর্টস ফেডারেশন এরকম খেলাগুলো উদ্যোগ নিবে, যাতে করে আমরাও এসে এই সাগর পাড়ে এসে খেলাগুলো দেখে এই অন্ততপক্ষে বলতে পারি যে আমাদের এলাকায় একটা গঠনমূলক প্রতিষ্ঠান আছে, যেটা সরাইপুর স্পোর্টস ফেডারেশন, যেটা সব সময় খেলাধুলা নিয়ে তারা কাজ করে। তাই জিউদ্দিনকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি দেখি জিউদ্দিন সবসময় মাঠে সবার আগে এসে মাঠগুলা সম্পূর্ণভাবে রেডি করে। তারপর আরও দুই একজন আছে জিউদ্দিনের সাথে, তাদেরকে অত্যন্ত ধন্যবাদ। আর সামনে যাতে আরও বিশেষ করে এই ধরনের খেলা করে, এটার জন্য আমি তাদেরকে অ্যাপ্রিসিয়েট করি। ধন্যবাদ। বাংলাদেশ 24। আর বিশেষভাবে ধন্যবাদ জানাই প্রথম থেকে এই খেলাগুলা একটি চ্যানেল কাস্ট করে যাচ্ছে বাংলাদেশ 24। তো তার ওনারকে আমি বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি, যাতে করে প্রতিটা খেলা এভাবে মাঠে এসে দেখে ওনার পেজের মাধ্যমে পুরো বাংলাদেশে যাতে ছড়িয়ে দিতে পারে। ধন্যবাদ বাংলাদেশ এক দলের জন্য। যাই হোক, এখন আজকের ম্যাচ সম্পর্কে আপনার ওপিনিয়ন কি? সর্বপ্রথম আমি এখানে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মোহন আল্লাহর কাছে, যিনি আমাদের আজকের শত ব্যস্ততার মাঝেও সবাইকে স্বতঃস্ফূর্তভাবে এখানে মাঠে অংশগ্রহণ করে এরকম একটা খেলার সুযোগ করে দিয়েছেন। আমি মন থেকে বলি খেলাধুলা আসলেই এমন একটা জিনিস যেটা শারীরিকভাবেও মানুষকে সুস্থ রাখে, মানসিক দিক দিয়েও মানুষকে সুস্থ রাখে। তো আমরা চেষ্টা করি এখানে প্রত্যেক বছর এক একটা টুর্নামেন্ট আয়োজন হয়, আমরা অংশগ্রহণ করার চেষ্টা করি। এখানে সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। সবাই এখানে কোনো বাইরের কোনো ছেলেপেলে এখানে আমাদের এখানে কোনোদিন সমস্যা করে না। তারপর আমরাও সবার সাথে আপনভাবে মিশে আমরা একসাথে মিলেমিশে খেলাধুলা করি। সবাই আমাদেরকে সহযোগিতা করে, এটাই আমাদের জন্য অনেক বেশি। তো সর্বশেষ কথা হচ্ছে, আমরা আজকে আমাদের গুরুত্বপূর্ণ ম্যাচ, আমাদের ম্যাচে আজকে আমরা যদি হারি, তাহলে আমাদেরকে আজকে বিদায় নিতে হবে এই টুর্নামেন্ট থেকে। তো সবার এই সহযোগিতা, সবার উপস্থিতি কামনা করছি। সবাই আমাদেরকে উপস্থিত থেকে আনন্দ দেওয়ার চেষ্টা করবেন, আমরাও চেষ্টা করবো সবাইকে ভালো খেলা উপহার দেওয়ার। ধন্যবাদ। তোমার তুমি তো অন্তর্পক্ষে খেলা একটা দিচ্ছ মনে হয়। আচ্ছা আচ্ছা, যাই হোক, আজকের খেলা সম্পর্কে তোমার কি বলার আছে? তোমার দলের কোনো চেঞ্জ আছে কিনা? আসসালামু আলাইকুম। আমি ধন্যবাদ জানাই সর্বপ্রথম বাংলাদেশ 24-এর ওনার জাহিদ ভাইকে। উনি অত্যন্ত কষ্ট করে আমাদের প্রত্যেকটা খেলা টেলিকাস্ট করতেছে, অনেক কষ্ট করতেছে। উনি আসলে জব করে, জবের ফাঁকে ফাঁকে আমাদেরকে এইভাবে আমাদের খেলাগুলো যে বাইরে সবার দর্শকদের দৃষ্টি করতেছে, সেই জন্য জাহিদ ভাইকে ধন্যবাদ। তারপর আমি দ্বিতীয় ধন্যবাদ দিব যারা আজকে আমাদের এই টুর্নামেন্টটা পরিচালনা করতেছে। গতবার সিজন 2-তে আমাদের খেলাটা পরিচালনা করছিল নোমান সাকিব। বর্তমানে প্রবাসী, কানাডায় আছে। তো নোমান সাকিব যাওয়ার পরে আমি আসলে একটু কনফিউশন ছিলাম আসলে এই দায়িত্বটা কাকে দিব। নোমান সাকিব তো খুব সুন্দরভাবে দায়িত্বটা পালন করছে।
সিজন 2-তে কোনো প্রকার প্রবলেম হয়নি। আমি মনে করছি একজন যোগ্য এই মানুষ পাওয়ার জন্য পাইছি আসলে। সেই অপেক্ষা আমি ওই গার্ডটা খুঁজতেছি যে আসলে এই টুর্নামেন্টটা আসলে কাকে দিয়ে আমি করতে পারি, যে নোমান সাকিবের জায়গাটা ফিল আপ করতে পারি। তো আমি কাঙ্ক্ষিত মানুষটা পাইছি, সেই মানুষটা হচ্ছে আমাদের বড় ভাই। আমরা ছোট থেকে আসলে দেখছি রিমন ভাই সবসময় খেলাধুলা নিয়ে থাকতো, এখনও আছে। তো আমি আর খেলাধুলার প্রতি ওনার প্রচুর আসলে আগ্রহ, আর উনি আসলে খুবই মেধাবী খেলার দিক থেকে। উনি গতবার টুর্নামেন্টে কুমির স্কুল থেকে গেছিল, অসাধারণ উনি খেলার উপহার দিছে। এখনও এ বয়সেও উনি অনেক ভালো খেলে। তো সেই জায়গায় খেলা টুর্নামেন্ট এখন পরিচালনা করতেছে আমাদের গ্রুপ পর্বে আজকে শেষ খেলা ডুয়ার ডাইমেস, আমি আর সাইফুল। আমাদের প্রত্যেকটা খেলা ফ্যামিলিয়ার, আমরা দুজন ভাই খেলতেছি। আমরা ঘরোয়া টুর্নামেন্ট খেলে এভাবেই আমাদের ফ্যামিলিয়ার খেলা। তারপর রিমন ভাই খুব সুন্দরভাবে দেখতেছি, প্রত্যেকটা খেলা খুব সুন্দরভাবে ওনার দায়িত্ব নিয়ে খুব সুন্দরভাবে পরিচালনা করতেছে। সেই জন্য আমি আজকে চ্যানেলের মাধ্যমে রিমন ভাইকে ধন্যবাদ জানাই যে প্রত্যেকটা ম্যাচ খুব সুন্দরভাবে পরিচালনা করতেছে, সময় দিচ্ছে। আসলে উনিও অফিস করে, আমিও অফিস করি, অফিসের আজকে আমাদের অফ ডে ফ্রাইডে, উনিও সময় দিচ্ছে আমাদেরকে, আমরাও সময় দিচ্ছি। আসলে এটাই আমরা যেভাবে আন্তরিকভাবে কাজ করতেছি চেষ্টা হিসেবে, উনি ওনার জায়গায় সর্বোচ্চ চেষ্টা করতেছে খেলার জন্য। এটার জন্য আমি রিমন ভাইকে সর্বোত্তকভাবে ধন্যবাদ জানাই। তারপর আজকে খেলা সবাই উপভোগ করবেন। এই আজকে আমাদের গ্রুপ পর্বের খেলা, আগামী শুক্রবার আমরা সেমিফাইনাল দিয়ে আমাদের খেলাটা কাঙ্ক্ষিত ফাইনালের দিকে যাবে আর কি। সবাই আমাদের খেলাটা উপভোগ করবেন, এটা বলে ধন্যবাদ জানাচ্ছি। আবারও বাংলাদেশ 24কে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। मतलब क्या होता है साइड और बॉल दोनोंটা ওইটা না ঠিক আছে। আচ্ছা তাহলে আসো হ্যান্ডশেক করে তো এই সাইডে তো না রাখ, তোমরা এদিক দিয়ে করে যাও, সাইফুল ভাই এদিক দিয়ে করে বেরিয়ে যাও। যাও না ya barra ওই বড় হলে কি বাঁচা না ভাঙি দাও। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আমাদের টুর্নামেন্টে আজকে খেলা চলতেছে, প্রথম খেলা ফাইনাল খেলা, দ্বিতীয় খেলা ফাইনাল খেলা হবে দ্বিতীয় রাউন্ডে। আপনারা সবাই দ্বিতীয় খেলা দেখবেন, ফাইনাল খেলা দেখবার জন্য আপনারা প্রস্তুত থাকেন। আজকে উনি বলটা মারতেছে, আপনারা দেখেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের আজকে আমাদের খেলা চলতেছে জিয়া একাদশ সাইফুল একাদশ। আজকে সেমিফাইনালের খেলা আজকে আমাদের খেলা চলতেছে গ্রুপ স্টার আমাদের মধ্যে। আমাদের আজকের খেলা হচ্ছে জিয়া একাদশ এবং সাইফুল একাদশের সরাইকুল অতিবাহিত খেলা আমরা দেখতে আসলাম। আপনারাও উপভোগ করবেন, আমাদের সাথে থাকবেন। আজকে যারাই জিতবে তারাই থাকবে, আর যারা হারিয়ে যাবে তারা বাড়িতে চলে যাবে। সবাই দোয়া করবেন, সাপোর্ট থাকবেন কোন দল জিততে পারে। সাইফুল একাদশ আমাদের ভিডিওতে যদি কোনো ভুল ভ্রান্তি থেকে থাকে, ঠিক আছে, আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং SMS এর মাধ্যমে জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদেরকে আরও ভালো কিছু উপহার দেওয়ার জন্য। সাথে থাকবেন ইউটিউব চ্যানেল বাংলাদেশ 24 চ্যানেলে। আমরা এখন আছি জোরামদল সরাইকুলে, সীতাকুণ্ড থানার মধ্যে। উপভোগ করতে থাকুন, খেলাই সুন্দর হচ্ছে। দেখা যাচ্ছে আমাদের জিয়াউল ভাইয়ের 10 ছেলেফ্যানেরা খুব সুন্দর খেলতেছে, আর সাইফুল ভাইয়েরও খুব সুন্দর কাটাকাটি চলতেছে, খুব দারুণ দেখতে। আমাদের নীল যে জার্সিটা আছে ওইটা হচ্ছে আমাদের জিয়া একাদশের, আর কালো যেটা আছে ওটা হচ্ছে আমাদের সাইফুল একাদশের। আপনার সাথে থাকবেন, দোয়া করবেন।
ভালো খেলতেছে, ভালোই উপভোগ করতেছি আমরা। পাশে থাকবেন। কিনা বলার বক্সানা তো সুন্দর সুন্দর, হুম। কারণ হাত দিয়েছে আমাদের সাইফুল একাদশের। সুন্দর চলতেছে সাইফুল একাদশের। এই যে দেখা মারলো এখন জিয়াদশের। সুন্দর সুন্দর, খুব সুন্দর। আমাদের জিয়াউল ভাই আর সাইফুল ভাই রিস্কি খুব সুন্দর হচ্ছে। কারোর এই ভালো খেলা সুন্দর কম হচ্ছে না। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সরাকুল ঘরোয়া টুর্নামেন্ট কর্তৃক আয়োজিত সরাকুল ঘরোয়া টুর্নামেন্ট ফুটবল টুর্নামেন্ট 2026 আমাদের তৃতীয় খেলা, তৃতীয় বছর পূর্ণ। আমাদের প্রতি বছর আমরা এই টুর্নামেন্ট আয়োজন করে থাকি। আমি আয়োজন কমিটির পক্ষ থেকে আজকের দর্শকদেরকে আমি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি, কারণ আমরা প্রতি বছর এই খেলা আমরা আয়োজন করি, কারণ আমাদের যুবক ভাইরা যেই মাদক এডিক্টেড হয়ে যায়, তাই মাদক ছেড়ে যেন মাঠে আসতে পারে, সেই জন্য আমরা এই ব্যবস্থা করি। তো আজকের টুর্নামেন্ট হচ্ছে প্রথমার্ধের খেলায় সাইফুল একাদশ বনাম জিয়া একাদশ। জিয়া একাদশ 0, সাইফুল একাদশ 1 আজকের খেলার ফলাফল। আমি আরেকটা বিশেষভাবে দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারাও বিভিন্ন ঘরোয়া টুর্নামেন্ট আয়োজন করবেন। যে টুর্নামেন্ট চালু হলে ছেলেবেলে যেই স্কুলের পড়ালেখার পাশাপাশি যেন মাঠে খেলতে পারে, তার আপনারা ব্যবস্থা করে দিবেন। কারণ প্রেক্ষাপট যেই মাদকে যে হারে আমাদের এলাকাতে বিভিন্ন জায়গায় যেভাবে বাড়ছে, তার কারণে আমাদের খেলাধুলার বিকল্প নাই। ধন্যবাদ সবাইকে। আজকের সরাসরি বাংলাদেশ 24 চ্যানেলে আজকের লাইভে আপনারা যারা দেখছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ 24 থেকে। আজকের সাইফুল একাদশ 2, জিয়া একাদশ 0।